9 মে মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তর, ধর্মনগর পুর পরিষদ এবং উত্তর ত্রিপুরা জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী পালন করা হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে এবছরের এই অনুষ্ঠানটি একটু ভিন্ন আঙ্গিকে হয়। কেননা এই অনুষ্ঠানটিকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে সকালবেলা একটি ছোটদের রবীন্দ্রনাথ নামের একটি অনুষ্ঠান করা হয় ধর্মনগর কালীদিঘির পাড়ে, যেখানে ধর্মনগরের কচিকাঁচা শিল্পীরা এতে অংশগ্রহণ করে। এরপর দ্বিতীয় ভাগের অনুষ্ঠান শুরু হয় সন্ধেবেলা ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে, যেখানে প্রত্যেকটি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং সাংস্কৃতিক বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে একটি রবীন্দ্রনাথের নাটকও উপস্থাপন করে ধর্মনগরের শিল্পীবৃন্দরা। মূলত আজকের এই অনুষ্ঠানে প্রায় 300 জনের অধিক শিল্পীরা তাদের উপস্থাপনা মঞ্চস্থ করে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে এই অনুষ্ঠানের কনভেনার সমর চক্রবর্তী বলেন, বিষয় হয়েছে 162তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে আমাদের যিনি এই ধর্মনগর শহরের সংস্কৃতির প্রাণপুরুষ বিশ্ববন্ধু সেন মহোদয় বলেছিলেন যে আমাদের কোয়ালিটিটা বাড়ছে না অনেক ক্ষেত্রে, কিন্তু কোয়ান্টিটিটা বেড়ে গেছে। এই দিকটাকে আমরা এবার লক্ষ্য রেখে শুরুতে আমরা প্রায় 10 থেকে 12 দিন আগে আমরা ধর্মনগর পুর পরিষদ কাউন্সিল হলে আমরা চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের নেতৃত্বে আমরা একটা কমিটি করে নিই। সেই কমিটির কনভেনার হিসেবে আমি রয়েছি এবং আরও অন্যান্যরা রয়েছেন। আমরা এবার একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক বছরের মতো যে একটা সাধারণ মানের রবীন্দ্র জন্মজয়ন্তী, কিছু নাচ আর কিছু গান এ দিয়ে আমরা এটা করব না। আমরা নাটক, আমরা গীতিনাট্য, নৃত্যনাট্য, এগুলো সব কিছু দিয়ে কবিকে শ্রদ্ধা জানাবার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। শুধু তাই নয়, আমরা শিশুদের দিয়ে ছোটদের রবীন্দ্রনাথ এই একটা অনুষ্ঠান করেছি আজ সকালে আমরা কালীদিঘির পাড়ে। এটা সম্ভবত ধর্মনগর শহরে এটা প্রথমবারের মতো হয়েছে। প্রাথমিক স্তরের স্কুলগুলোকে দিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে শিশুরা ছিল তারা আবৃত্তি পাঠ, অঙ্কন প্রতিযোগিতা এবং সমবেত নৃত্য এগুলো ছিল, যেটা সকালবেলায় প্রায় 2 থেকে 250 শিল্পী সেখানে অংশগ্রহণ করেছিল। আর সন্ধ্যাকালীন যে অনুষ্ঠানটা সেটা আমরা রেখেছিলাম বড়দের জন্য। আমরা ধর্মনগর শহরের যে দ্বাদশ শ্রেণীর যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিল্পীরা, এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পী মিলে প্রায় 250 থেকে 300 শিল্পী আজকে কিন্তু এই মঞ্চে অংশগ্রহণ করেছে। এবং শুধু তাই নয়, মানের দিক থেকে এত উন্নত মানের অনুষ্ঠান সম্ভবত গত 10 বৎসরে এই ধরনের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন ধর্মনগর শহরে হয়নি।